হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সকলকে একটা নতুন সকালে সুপ্রভাত, মিষ্টি সকালে। তো এখন হচ্ছে আমি বাসি বিছানা গোছাচ্ছি। আমার মা গেছে হচ্ছে বাজারে, সেই ফাঁকে ভাবলাম যে মায়ের বিছানাটা আমি একটু গুছিয়েই দিই। এখন এই যে দেখো বিছানার অবস্থা পুরো খারাপ, আমি আস্তে আস্তে গোছাচ্ছি। আর মা গেছে হচ্ছে বাজারে, তারপর হচ্ছে টিফিন তৈরি করা হবে আজকে সকালে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে পুরো দিনটা কি করছি না করছি দেখতে থাকো। দেখো আমার কত ওষুধ, এখন সকালের ওষুধ খাবো। এই যে খুলতে পারিস না। এইটা সকালের ওষুধ খেতে হবে। এই ওষুধটা থাইরয়েডের, প্রেগনেন্সিতে থাইরয়েড ধরা পড়েছে, তো এই ওষুধটা এখন আমি খাবো। দেখো গাইস, মা কত সবজি এনে দিয়েছে। আজকে হবে এই সকালের টিফিনে এই 2 মিনিটের ম্যাগি, আর এই ম্যাগিটা খেলে দেখো সিঙ্গাপুর ট্রিপেও ঘুরতে যেতে পারবে। এখানে মা তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে দিচ্ছে, কারণ হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, তাই মা তাড়াতাড়ি করে কেটে দিচ্ছে। তো ওইদিকে বাকি যে হালকা কাজগুলো আছে সেগুলো আমি সেরে ফেলছি। আর দেখো মা কত তাড়াতাড়ি করে কাটছে, আর কাটার পর দেখো সবজিগুলো কি সুন্দর লাগছে না, সবুজ আর তার সাথে গাজরের কালারটা কি সুন্দর লাগছে না। শীতকালে কিন্তু সবজিগুলো দেখতে ভালো লাগে। চলো এবার হচ্ছে ম্যাগিটা রান্না করে নিই। ব্যাস, তারপর হচ্ছে কড়া বসিয়ে দিতে হবে। কড়া গরম হলে দিয়ে দিতে হবে তেল। তো তেলটা এখন গরম হোক। এরপর হচ্ছে সবজিগুলো ভেজে নিতে হবে। তো গাজরটাই ফার্স্টে দিয়ে দেব, কারণ গাজরটা যেহেতু হতে একটু টাইম লাগে, গাজরটা দিয়ে দেবো সবার আগে। এখন এটা একটু ভাজা ভাজা হবে, দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারো, তোমরা ডিম অ্যাড করতে পারো, চিকেনও অ্যাড করতে পারো, সেটা তোমাদের ওপর। তো এটা একটু ভাজা হবে। এখন যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন অল্প পরিমাণে নুন দিয়ে দেবে, এই যে এতটা, কারণ হচ্ছে ম্যাগি মশলাতে না এটা একটু বেশি অল্প হয়ে গেছে, কারণ হচ্ছে ম্যাগি মশলাতে যেহেতু নুন থাকে, তো সেই কারণে অল্প পরিমাণ নুন আর হচ্ছে এই যে একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে, তো সেই কারণে। তারপর হচ্ছে ভাজা হয়ে গেলে তোমরা এই যে তেলটা এতটা আছে তোমরা এটাকে তুলে নিতে পারো, মানে এই তেলটাই যদি তোমরা করতে না চাও। এই যে আমি এখানে ম্যাগি রান্না হচ্ছে, তো খুব খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, যদিও চা খেয়েছি, তারপরেও ম্যাগি বলে কথা, ম্যাগি থাকলে তো এমনিই খিদে পেয়ে যায়। থেকে দিয়ে দেবো এই ম্যাগিটা। আমি একটা ম্যাগিতেই করছি, তোমরা তোমাদের ঘরের লোক অনুযায়ী ম্যাগি নিও। আর এরপর হচ্ছে জল, কারণ এরপর এটা আবার সিদ্ধ হবে। এই যে জল দিয়ে দিলাম, এবার এটা হচ্ছে সিদ্ধ হবে। বেশিক্ষণ লাগবে না একদমই সিদ্ধ হতে, কারণ এটা যেহেতু ম্যাগি এক্ষুনি সিদ্ধ হয়ে যাবে। ম্যাগিটা এবারে এরকম সিদ্ধ হয়ে এসছে, তো এরপর ওপর দিয়ে আমি এই ম্যাগির যে মশলাটা এটা আমি পুরোটা ছড়িয়ে দেবো। তারপর হচ্ছে ভালো করে গুলিয়ে নেব। এটা আরেকটু সিদ্ধ হবে। তোমরা যদি এর মধ্যে স্যুপ খেতে চাও তো তোমরা আরেকটু হচ্ছে জল দিয়ে দিতে পারো। তো আমি এরকমই খাবো, আর এর ওপর আমি অ্যাড করব হচ্ছে আমুল বাটার। আমি এতটা বাটার অ্যাড করে দিচ্ছি। ম্যাগি ডান, এবার হচ্ছে সার্ভ করব। ম্যাগি করা ডান। ওপর দিয়ে একটু গার্নিশের জন্য ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, এবার এর ওপর দিয়ে সস ছড়িয়ে দেবে যে যেরকম নিতে চায়। আমি সস খাই না,
তো ব্যাস আজকে আমার ম্যাগি ডান। তুমি এখানে শুয়ে শুয়ে কি করছো? হ্যাঁ, তোমার কোনো ঘর বাড়ি নেই? তুমি এখানে কেন শুয়ে আছো মেঝের মধ্যে? হ্যাঁ, ও লাকি, লাকি এই যে এখন হচ্ছে এনাকে আমি পরিষ্কার করব। ইনি হচ্ছে আমাদের সোনু। এই যে ইনি হচ্ছে আমাদের সোনু। হ্যাঁ হ্যাঁ, পকড় 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 পকড়, সারাক্ষণ পকড় পকড়। সোনু, ও সোনু, একটু তুমি তোমার নামটা বলে দাও তো। নাম বলে দাও। কত নোংরা করেছে। চলো চান করবে? হ্যাঁ চলো চান করব। দুটোই আজকে চান করবে। আজকে দুজনের চান করার দিন, দুজনকে চান করিয়ে দিই। তোমাদেরকে দেখাবো ও কিভাবে চান করে। চলো আজকে ওর চান করা দেখাবো তোমাদেরকে। হ্যাঁ সোনু, তুমি চান করবে তো? তুমি চান করবে সোনু? আর একে দেখো, এইটাকে দেখো। সোনু, চলো আমরা চান করতে যাবো। চলো চলো। সোনু যাচ্ছে, তার সাথে এটাও নন্নরি, ওকেও যেতে হবে। চলো সর লাকি, এখন সোনু চান করবে। হ্যাঁ তুমি চান করবে মা? ওকে এনে এরকম ভাবে বাথরুমে বসিয়ে দিতে হবে। এই যে বসলো, এবার হচ্ছে শাওয়ারটা টুকুস করে চালিয়ে দিতে হবে। এবার ও চান করবে। এই যে ওনাকে ঝর্ণার জলে নিয়ে আসতে হবে। চলো সোনু চান করো চান করো চান করো। শাওয়ারে চান করছে দেখো। বেশিক্ষণ না, একটু এরকম চান করবে, তারপরে ওকে সরিয়ে দিতে হবে। পাকনা ফাকনা নাচিয়ে নাচিয়ে এখন চান করবে ও। নাড়াতে হবে, একেবারে জলে দিলে আবার হাঁপিয়ে যাবে। ঠিক আছে, ম্যাডাম এখন রোদে বসে আছে, একটু রোদ খাবে, গা হাত পা ঝাড়বে, তারপর ওকে তুলবো। সোনু, ও সোনু, তুমি চান করেছো? ঘুম পেয়ে গেছে গো, চোখ বুজে যাচ্ছে সোনু। বললে বাবালে গা ঝেড়ে নাও, একটু গা ঝেড়ে নাও। এই যে আমি, এই যে আমার সোনু চান করেছে, এখন ঘুম পেয়ে যাচ্ছে। এবার পালা হচ্ছে লাকিকে চান করাতে হবে। এখন ইনি চান করবেন। চান করার জন্য লাফালাফি চলছে। ঠিক আছে, বারবার বাথরুম সাইডে যাচ্ছে, বারবার আসছে। এই দেখো, এই দেখো, ওকে কেন চান করানো হচ্ছে না ও বুঝতে পারছে না, কিন্তু আজকে চান করবে। আজকে ওর চান করার দিন ও বুঝে গেছে, লাফালাফি চলছে সেই কারণে। চলো লাকি, ও লাকি, এই যে আমি, চলো চান করবো। চলো চলো চান করবো। হ্যাঁ দেখো চলে গেল। চলো চান করবো, বাথরুমে ঢুকে যাবে এবার। চলো চান। বসো বসো বসো, বুঝেছি। বুঝছো না, আমার পাটা লাগছে, পাটা লাগছে। বুঝেছি, ছুটি ছুটি। একেবারে সব কাজ মিটিয়ে আমি নিজেও স্নান করে চলে এসেছি একেবারে, কারণ হচ্ছে ওদের দুজনকে চান করাতে গিয়ে আমি পুরোপুরিভাবে ভিজে গেছি। তো আমি ভাবলাম চলো এবার নিজেও চান করে ফেলি। আর দেখো আজকে এই কানেরটা পরেছি, কেমন লাগছে আমাকে খুব মানে আমাকে তোমরা জানিও। হ্যাঁ, এই কানেরটা নতুন, আজকেই পরলাম। চলো এবার হচ্ছে আজকে দুপুরে খাবো হচ্ছে আমরা পান্তা ভাত। আমি হয়তো তোমাদেরকে বলেছি, তো সেই কারণে বেগুনি ভেজে নেব। এবার আমি কিভাবে বেগুনি ভাজি চলো তোমাদেরকে দেখাই। তো তেল গরম হয়েছে, বেসন আর বেগুন কিভাবে কেটেছি তোমরা দেখে নিলে। তো এইভাবেই ভাজছি। বেগুনিটা হচ্ছে দুবার করে ভাজতে হবে, আর ভাজার পর হচ্ছে এই কালারটা এসেছে, খুবই ভালো খেতে হয়েছিল। তোমরা আই থিঙ্ক দেখেই বুঝতে পারছো। আজকে দুপুরের খাবার পান্তা ভাত, বেগুনি। দেখো তো বন্ধুরা কোন বেগুনিটা বেশি ভালো হয়েছে, দেখে মনে হচ্ছে কোনটা বেশি টেস্টি হবে। দুটো দু রকমের বেগুনি আর পান্তা ভাত। এবার আসবে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কার কার প্রিয় পান্তা ভাতের সাথে তেলে ভাজা বেগুনি খাওয়া?
কমেন্ট করো। আজকে দুপুরে খাবো হচ্ছে পান্তা ভাত, পেট ঠান্ডাও হবে, মনও ঠান্ডা হবে। পেঁয়াজ একটু খাবো, তো আজকে দুপুরে পেট ঠান্ডা করার জন্য পান্তা ভাত খাবো বেগুনি দিয়ে। ইয়ে! তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করো। তারপরেই তো দুপুরের খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকালবেলা চলে এসেছি ছাদের ওপর এক প্লেট ফল সাজিয়ে খেতে। আর এই এক প্লেট ফল আমি আস্তে আস্তে খাবো আর এই বিকালের সৌন্দর্যটা উপভোগ করব। তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করো। আমার কিন্তু একা এইভাবে ছাদে বসে নিজের ভাবনায় মগ্ন হয়ে সৌন্দর্যটাকে উপভোগ করতে আমার ভীষণই ভালো লাগে। আর এই যে সূর্য অস্ত যাবে এই সময়ের যে সূর্যের যে আলোটা, এইটা দেখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো আজকে আমার পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাতে ভুলো না। তোমরা আমাকে একটা কমেন্ট করো, একটু শেয়ার করে দিও আর একটা ছোট্ট করে লাইক করে দিও, একদম বেশি সময় লাগবে না। সবাই ভালো থেকো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।